ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর দেশটিতে ক্ষমতার পালাবদল অনিবার্য না হলেও ক্ষমতার চাপেই মেরুকরণ হবে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সৃষ্টি হতে পারে জ্বালানি সহ আমদানি রপ্তানির পণ্য সংকট। প্রবাসী বাংলাদেশিদের জীবিকা পড়তে পারে হুমকির মুখে। আর নতুন করে ঘর গোছানোর এই সময়ে মধ্যপ্রাচ্যের এমন অস্থিতিশীলতা বাড়তি চাপের মুখে ফেলতে পারে বাংলাদেশকে। বিশ্লেষকদের মতামত নিয়ে আকবর হোসেন সুমনের রিপোর্ট। উপসাগরীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্য জুড়ে একতরফা ভয়াবহ ও অযৌক্তিক আগ্রাসনের খেসারত দিতে হচ্ছে ইরানকে। সরকার বদলের লক্ষ্যে এই যুদ্ধ হলে এর অভিঘাত কেবল রাজনৈতিক ক্ষমতার পালাবদলে সীমাবদ্ধ থাকবে না। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু বাড়িয়ে তুলবে উদ্বেগ। বিশেষ করে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই যুদ্ধাবস্থার প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে ৬০ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি জনশক্তি। বাড়বে পণ্যের দাম। এই যে দেশগুলো এখন আক্রান্ত হচ্ছে সেখানে বাংলাদেশের প্রচুর প্রবাসী আমাদের শ্রমিক আছে, তাদের আয়ের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। আর বাংলাদেশের উপরে সবচেয়ে বেশি যেটা হুমকি এখন আসবে, হরমুজ প্রণালী দিয়ে যদি তেল সরবরাহ বন্ধ হয় তাহলে বাংলাদেশে জ্বালানির উপরে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। কোনো দেশ চাইবে এবং বলবে যে এই ধরনের আক্রমণ এটা আন্তর্জাতিক আইনসম্মত হয়নি। কোনো দোষ দেখা যাবে যে না, তারা কোনো একটা দেশে গণতন্ত্র নাই এই ধরনের অজুহাত তুলে তারা এই ধরনের আক্রমণ বা আগ্রাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে, অথবা কেউ এখান থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে বা নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবে। আদর্শের দ্বন্দ্ব হলে নিন্দা জানিয়ে আর বাস্তববাদী হলে নিশ্চুপ থেকে পরবর্তী পদক্ষেপের সঙ্গে মানিয়ে নেয়াই সময়ের উপযোগী সিদ্ধান্ত বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশের জন্য কিছুটা স্পর্শকাতর যে এরকম আন্তর্জাতিক পরিস্থিতিতে বাংলাদেশ ঠিক কোন জায়গাটা নিবে। একটা হতে পারে বাংলাদেশ যদি আইডিয়ালিস্ট অ্যাপ্রোচ নেয় তখন আপনার এই ধরনের আগ্রাসনের নিন্দা করতে হবে। আবার একইভাবে বাংলাদেশ যদি প্র্যাগম্যাটিক হয় তাহলে হয়তোবা এরকম ইস্যুতে নিশ্চুপ থাকবে অথবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন বাংলাদেশ কি করবে এই সরকারকে এই সিদ্ধান্তটা নিতে হবে, কিন্তু সরকারকে অবশ্যই একটা চাপের মধ্যে এখন পড়তে হচ্ছে। বিশ্লেষকদের মতে বিশ্ব পরিস্থিতির উন্মাদনায় রাজনৈতিক মেরুকরণ প্রভাব ফেলতে পারে বাংলাদেশেও। বিশ্ব পরিস্থিতির হঠাৎ করে এরকম উন্মাদনা আমাদের সরকারের জন্য একটা বাড়তি চাপ হয়ে দেখা দিবে, কেননা এখানে বিশ্বব্যাপী একটা রাজনীতির মেরুকরণও হবে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।